অর্থনৈতিক দিক থেকে তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে একটা কনফিউশন থাকবে। আবার বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে মানুষজন একত্রে একাধিক মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন এবং যখন সেই প্রেমে জড়িয়ে পড়া বিষয়টি আসবে সেই সময় কিন্তু এই মানুষটি কনফিউজড হয়ে যাবেন যে কোন মানুষটিকে আমি আমার জীবন সাথী হিসেবে গ্রহণ করব। যে বিষয়ের অর্থমূল্য কম কিন্তু প্রয়োজনীয়তা অনেকটাই বেশি, সেই বিষয়গুলি চুরি হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে 2025-এ জল থেকে বিপদের একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু সামলে রাখার চেষ্টা করতে হবে। সামাজিক জীবনে, সাংসারিক জীবনে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সংখ্যাতত্ত্ব এবং 2025 6 সংখ্যা। 6 সংখ্যার যারা মানুষ রয়েছেন, অর্থাৎ যাদের জন্ম সংখ্যা, জন্ম তারিখ 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, সেই সমস্ত মানুষদের জন্য 2024 সাল কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটা আমরা সাধারণভাবে আলোচনা করবার চেষ্টা করব। এরপরে তো আমরা রাশিভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা করব এবং বেশ কিছু ক্ষেত্রে এই বছর আমরা সিদ্ধান্ত করেছি মানুষ ভিত্তিক আলোচনা করব। কিছু বিশেষ মানুষ যাদের উপরে নির্ভর করে আমাদের জীবন, আমাদের চিন্তাভাবনা, আমাদের কর্মক্ষেত্র, আমাদের উপস্থিতি, সমস্ত বিষয়, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন এই আলোচনায় আমরা যাদের জন্ম সংখ্যা 6 তাদেরকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আমরা জানি 6 সংখ্যাটি হলো শুক্রের সংখ্যা এবং শুক্র কিন্তু আমাদের জীবনকে 2025 সালে অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বিশেষ করে বছরের প্রথম 3টে মাস কিছু ডিস্টারবেন্স চললেও তারপর থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত এই 6 সংখ্যার মানুষরা মোটামুটি ভালোই থাকবেন। অর্থনৈতিক দিক থেকে তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে একটা কনফিউশন থাকবে। এই কনফিউশন কিন্তু রিলেশনশিপ রিলেটেড। বেশ কিছু মানুষ কনফিউজড হয়ে যাবেন যে রিলেশনশিপ ঠিকঠাক হচ্ছে কিনা, রিলেশনশিপ রাখা উচিত কিনা, এই মানুষটার সঙ্গে আমি প্রেমে রয়েছি কিন্তু আদৌ এই মানুষটাই আমাকে ভালোবাসে কিনা, এবং এই মানুষটাই কি সেই মানুষ যার সঙ্গে আমার সম্পর্ক লং টার্মের জন্য থাকতে চলেছে, যার সঙ্গে আমার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে। আবার বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে মানুষজন একত্রে একাধিক মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন এবং যখন সেই প্রেমে জড়িয়ে পড়া বিষয়টি আসবে সেই সময় কিন্তু এই মানুষটি কনফিউজড হয়ে যাবেন যে কোন মানুষটিকে আমি আমার জীবন সাথী হিসেবে গ্রহণ করব। ফলে বিবাহিত জীবন সম্পর্কিত কিছু প্রশ্ন সেগুলি কিন্তু মনের মধ্যে থেকেই যাবে। 6 সংখ্যার মানুষগুলির মধ্যে 2025 সালে 2টি বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো ক্রিয়েটিভিটি, দ্বিতীয়টি হলো অ্যাক্টিভিটি। নিজের যে কর্মতৎপরতা, নিজের যে দক্ষতা, নিজের যে বিশেষ বৈশিষ্ট্য, সেটাকে প্রামাণ্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেই বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসার চেষ্টা, সেটা আমরা দেখতে পাবো 6 সংখ্যার এই মানুষগুলির মধ্যে। 6 সংখ্যার জাতক কিন্তু যাদের জন্ম 24 তারিখ, সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কোনো না কোনো বিশেষ কারণে প্রচুর অর্থ খরচের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে খুব সাধারণ কোনো জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হতেই পারে আপনার পার্স চুরি হলো, পার্সে রয়েছে মাত্র 33 টাকা, কিন্তু সেই পার্সেই রয়েছে 3খানি কার্ড, তার মধ্যে 2টি ব্যাংকের কার্ড, একটি মেট্রো রেলের কার্ড। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। যে বিষয়ের অর্থমূল্য কম কিন্তু প্রয়োজনীয়তা অনেকটাই বেশি, সেই বিষয়গুলি চুরি হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে 2025 সালে 6 সংখ্যার মানুষদের কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। নতুন চাকুরি, সেটা সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা এটা বাড়বেই। নতুন চাকুরি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। 6 সংখ্যার মানুষদের জীবনে কিছু নতুন মানুষ আসার সম্ভাবনা এটা কিন্তু 2024-এ রয়েছে। উচ্চ বিদ্যা, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্বনিযুক্তিক পেশার ক্ষেত্রটিও মোটামুটি ভালো।
নতুন কোনো জায়গায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন কোনো ক্ষেত্র, নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা, এগুলি 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু সময় কিছু কিছু বিশেষ বিষয়ে বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগ, জেদ, তেজ এই সমস্ত বিষয়গুলির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে এবং নিজেকে ম্যাক্সিমাম এক্সপোজ করবার চেষ্টা, নিজের যে ক্ষমতা রয়েছে সেগুলোকে ম্যাক্সিমাম ব্যবহার করবার চেষ্টা এগুলি করতে হবে। 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে 2025-এ জল থেকে বিপদের একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু সামলে রাখার চেষ্টা করতে হবে। যে সমস্ত মানুষরা একটু বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে সেপারেশনের কথাবার্তা চলছে, যারা ভাবছেন এবার সেপারেট হওয়া যেতে পারে কিংবা বিবাহ বিচ্ছিন্নতা ইত্যাদির দিকে এগোনো যেতে পারে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সামাজিক জীবনে, সাংসারিক জীবনে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি 6 সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। 6 সংখ্যার মানুষরা এমনিতেই খুব ভালো রেমেডি করতে পারেন। যে কোনো কঠিন ঘটনাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, যে কোনো টাফ সিচুয়েশনকে কন্ট্রোল করা, এই ক্ষমতা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেব, কিন্তু খেয়াল রাখতে হবে কমেন্ট কিন্তু আপনারা করছেন তাড়াহুড়ো করে, তার মধ্যে ইনফরমেশন আমরা পাচ্ছি না। নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই সবকটি জিনিস থাকলে পরেই আমরা আপনাদের কুণ্ডলী জাজ করতে পারবো। সুতরাং যারা কমেন্টের মাধ্যমে নিজেদের সম্পর্কে জানতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই নিজের পূর্ণ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দিতে হবে। প্রশ্ন করেছেন অর্ণব দেবনাথ, খুলনা, বাংলাদেশ, 21শে ডিসেম্বর 2001, সময় 7:15 AM। প্রশ্ন করেছেন আবার ফিউচার কেমন হবে, কোন লাইনে গেলে সাকসেস পাবো। প্রথমেই বলি অর্ণব, তোমার জীবন কিন্তু খুব স্মুথ নয়। স্ট্রাগল তোমাকে করতেই হবে। বিশেষ করে এই সময় 19 বছরের পর থেকে 26 বছর বয়স পর্যন্ত তোমার কিন্তু স্ট্রাগলের মাত্রা অনেকটাই বেশি। এই যে 7টা বছর, এইটা তোমাকে জীবনের অনেক নতুন অনুভূতি এনে দেবে এবং জীবন ধাপে ধাপে উন্নততর হয়ে উঠবে। মানুষকে বেশি ভরসা করা যাবে না, বিবাহ, বিবাহিত জীবন সংক্রান্ত দুশ্চিন্তা সেগুলোকে মন থেকে বার করে দিতে হবে। অ্যাকাউন্টস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো তোমার জন্য অনেকটাই ভালো। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, 2025-এর একদম প্রাক মুহূর্তে সেই সময় কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলবো, তুমি অত্যন্ত ইমোশনাল এবং প্রচণ্ড ইগো প্রবলেম যুক্ত মানুষ এবং এই ইগো প্রবলেমের কারণে কিন্তু তোমার জীবনে বহু সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, রেগে যাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, আর বেশি ইমোশনাল হওয়া তো একদমই যাবে না। সুতরাং অর্ণবের জন্য রইল একরাশ শুভ কামনা। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। নতুন ব্যাচ শুরু হয়েছে, সাধারণ জ্যোতিষ শিক্ষা, তার সঙ্গে সঙ্গে হস্তরেখা ও বাস্তুশাস্ত্র অথবা সংখ্যাতত্ত্বের একত্রিত আলোচনায় আমি আপনাদের সঙ্গে থাকছি। প্রত্যেক শুক্রবার রাত্রি 8টা থেকে ক্লাস শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত্রি 8টা থেকে আমরা এই ক্লাস করাচ্ছি। সবাইকে অনুরোধ করব যারা জ্যোতিষ শিখতে চান আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।